শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, একজন শিক্ষিত ভদ্র মানুষ আমার খুব সম্মানের, বয়সে আমার চেয়ে বড়, তারপরেও তিনি আমাকে স্যার বলে ডাকেন। একদিন আমার কাছে এসে উনি বললেন, ভালো করে শোনো বিষয়টা। একদিন ওই ভদ্রলোক আমার কাছে এসে বললেন, স্যার আমার একটা ইমেল করতে হবে, কিন্তু জিমেল না। তো আমি বললাম, আচ্ছা বসেন, আপনি বসেন। তাকে একটু বসতে দিলাম, সম্মানের সাথে বসতে দিলাম। দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি ইমেল করতে চাচ্ছেন? ঘটনাটা বলুন তো, ব্যাপারটা কি আপনি করতে চাচ্ছেন? তখন বললেন যে আমার ছেলে বাইরে থাকে, ও দূরে থাকে। আমার ছেলে আমাকে বলল যে বাবা, আমার নাগরিকত্বের সনদ লাগবে, তুমি নাগরিকত্বের সনদটা নিয়ে তুমি ইমেল করে আমার কাছে পাঠাবা। তো আমি আপনার কাছে নিয়ে আসলাম এই নাগরিকত্বের সনদটা। এটাকে একটু ইমেল করতে হবে, কিন্তু আমি জিমেল করব না। তা আমি বললাম, বড় ভাই একটা গল্প বলবো। তো উনি সম্মতি দিলেন যে ঠিক আছে বলুন। ধরুন আপনার এই সনদটি, আপনার এই ছেলের নাগরিকত্বের সনদটি যদি আপনি পোস্ট অফিসে পাঠাতে চান, তাহলে পোস্ট অফিসে সনদটা কার মাধ্যমে পাঠাতে চাচ্ছি আমরা? প্রথমে পোস্ট অফিসের মাধ্যমে। তো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে চাই, যদি পাঠানো যাবে না, বলে হ্যাঁ যাবে। তো এখন তো জানেন একটা কুরিয়ার সার্ভিস আছে, প্রচলন আছে না? তো বললেন হ্যাঁ আছে। তো আমি বললাম যে কুরিয়ারে যদি পাঠাই, তো উনি বললেন হ্যাঁ তাও পাঠানো যাবে। তাহলে শুধু কি লাগবে সেখানে? প্রেরকের ঠিকানা লাগবে আর প্রাপকের ঠিকানা লাগবে। আমি বললাম, এই সনদটা যদি কুরিয়ারে এবং পোস্ট অফিসে পাঠানো যায়, তাহলে সনদ মানে আপনার একটা চিঠি, আমরা ধরে নিলাম এটা একটা চিঠি, একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট আপনি কার মাধ্যমে পাঠাতে চাচ্ছেন? ছেলের কাছে পোস্ট অফিসে পাঠাতে চাচ্ছি, কুরিয়ারের মাধ্যমে পাঠাতে চাচ্ছি। তাহলে মাধ্যম কিন্তু কুরিয়ার অথবা পোস্ট অফিস। ইমেলটা কিন্তু এরকম একটা বিষয়। ইমেল মানে হলো ইলেকট্রনিক্স মেল। ইলেকট্রনিক মেল মানে এটা একটা চিঠি, এটা একটা সনদ। এইটা কিন্তু আমি একটা পাঠাবো, যার মাধ্যম দিয়ে পাঠাবো, সেরকম মাধ্যমের কিন্তু অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে একটা মাধ্যমের নাম হলো কি? জিমেল। তাহলে ইমেল মানে কিন্তু আসলে চিঠি। তো ভদ্রলোক বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি করলেন কি, প্রাপকের আমাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে উনি চলে গেলেন। তো বন্ধুরা, আজ আমি তোমাদের ইমেল নিয়ে কথা বলবো। আজকে আমি তোমাদেরকে ইমেল নিয়ে কথা বলবো। ইমেলে প্রথমে আছে। মানে হলো ইলেকট্রনিক্স। আমরা বলি কি ইলেকট্রনিক্স। তো এটাকে ইমেল আমরা লিখেছি এখানে ইলেকট্রনিক্স। একটা কথা আছে ইলেকট্রনিক্স, একটা কথা আছে। আর একটা কথা আছে, আমরা এগুলো শুনি আজকে, ইলেকট্রিক। একটা ইলেকট্রনিক্স কি জিনিস আসলে? ইলেকট্রনিক্স হলো ইঞ্জিনিয়ারিং এর যেই শাখায়, ভালো করে শুনো বিষয়টা বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং এর যেই শাখায় ভ্যাকুয়াম টিউব, গ্যাস টিউব, সেমিকন্ডাক্টর ইত্যাদির মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ নিয়ে যে আলোচনা করা হয় তার নাম হলো ইলেকট্রনিক্স। এটা কিন্তু
একটা বিষয়। যেমন আমরা মনে করো ম্যাথমেটিক্স বলি, ইকোনমিক্স বলি, ইকোনমিক্স একটা সাবজেক্ট, বিষয়। এই তারপরে আর কি আছে, ফিজিক্স আছে, স্ট্যাটিস্টিক আছে, এগুলো হলো কি বিষয়। ইলেকট্রনিক্স কিন্তু এরকম একটা বিষয়। আর একটা কি আছে, ইলেকট্রিক একটা কথা লেখা আছে। ইলেকট্রিক মানে হলো বৈদ্যুতিন। ইলেকট্রিক মানে কি, বৈদ্যুতিন, অর্থাৎ বৈদ্যুতিন সংকেতের মেরু বদল করার যে যন্ত্রাংশ তাকে কিন্তু ইলেকট্রিক বলা হয় থাকে। তাহলে কি হলো, বৈদ্যুতিন সংকেতের মেরু বদল করার যন্ত্রাংশ, অর্থাৎ যেটাতে আমাদের যে কোনো ডকুমেন্ট চেঞ্জ হয়ে যায়। আমরা কাগজ আছে সেটা পরিবর্তন হয়ে ইলেকট্রিক হয়ে গেল, ইলেকট্রনিকের হয়ে গেল। তো ইলেকট্রনিক আমরা বলেছি ইলেকট্রনিক হবে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স, আর একটা হলো ইলেকট্রনিক। তাহলে কি হচ্ছে, বৈদ্যুতিন সংকেতের মেরু বদল করার যন্ত্রাংশ, যেটাতে আমরা আমাদের ডকুমেন্টকে যেই যন্ত্র দিয়ে পরিবর্তন করে ফেলব। আর একটা বিষয় আছে, ইলেকট্রিক কথা লেখা আছে আমাদের। ইলেকট্রিক কাকে বলে? ইলেকট্রিক হলো যে হারে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সম্পন্ন করে তাকে কিন্তু ইলেকট্রিক পাওয়ার বলা হয়ে থাকে। তাহলে এটাকে কি বলা হয়, যে হারে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সম্পন্ন করে বা সম্পাদিত হয় তাকে কিন্তু ইলেকট্রিক বলা হয় বা ইলেকট্রিক পাওয়ার বলা হয়ে থাকে। এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা পড়তে এসেছি আজকে কি তাহলে বললাম, ইমেল। এটা কিন্তু একটা আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি কি ছিল, ডাক ব্যবস্থা ছিল। এই ডাক ব্যবস্থার পরবর্তী একটা জনপ্রিয় পদ্ধতি হলো কি ইমেল হলো। তাহলে এটা একটা ডিজিটাল বার্তা, ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মানে তাহলে কি হচ্ছে, ডিজিটাল বার্তা। তো ডিজিটাল বার্তা যা কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়ে থাকে। তবে ডিজিটাল বার্তা সেটা কি দিয়ে প্রেরণ করা হয়ে থাকে, ডিজিটাল কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে এটা প্রেরণ করা হয়ে থাকে। আমরা এখন দেখব এই ইমেলটা আসলে কে আবিষ্কার করেছেন। তাহলে আমরা আজকে দেখব জনকের নাম। তাহলে এটা আমরা প্রথমে জনক দেখব। এই জনক নিয়ে আমাদের একটু মতবিরোধ আছে। 1974 সালে ভারতীয় বংশোদ্ভূত একজন ভদ্রলোক, তার নাম হলো শিভা আইয়োডুরাই। এর নাম ছিল কি, শিভা। 1974 সালে শিভা আইয়োডুরাই। এই 1974 সালে ইনি বলেছিলেন যে আমি প্রথমে, ইনি দাবি করছেন যে আমি প্রথম ইমেল আবিষ্কার করি, এবং তার ইমেল আবিষ্কারের এই দাবির প্রেক্ষিতে আমেরিকার কর্তৃক প্রদত্ত তার কাছে কিন্তু একটা কপিরাইট সনদও কিন্তু আছে। কিন্তু আমরা অনেকেই কিন্তু অন্য একজন ব্যক্তিকে আমরা ইমেলের জনক বলে থাকি। সে আসলে প্রকৃত ইমেলের জনকের নাম হচ্ছে, আমরা যে নাম রেখেছি সেটা হলো টম লিনসন। এর নাম হলো রে টমলিনসন। এই ভদ্রলোককে কি বলা হয়ে থাকে, ইমেলের জনক বলা হয়ে থাকে। একটু হাসি খুশি আমরা মনে হয় একটু খুশি নাই, খুব একটা মনটা খারাপও মনে হচ্ছে।
পড়াটা কিন্তু খুবই চমৎকার একটা পড়া, সবাই মিলে কিন্তু উপভোগ করব। তাহলে অনেকেই কিন্তু এই রে টমলিনসনকে ইমেলের জনক বলেন। এটা তিনি 1972 সালে অরপানেট, আমাদের যে ইন্টারনেট পড়ছি আমরা, এই ইন্টারনেটের পূর্ব নাম কিন্তু অরপানেট, প্রথমে যে নামটা দেওয়া হয়েছিল তার নাম ছিল অরপানেট। এই অরপানেটের মাধ্যমেই কিন্তু 1972 সালে প্রথম ইমেল তিনি প্রেরণ করেছিলেন। এই রে টমলিনসন, এটা আসলে রে টমলিনসন। তো ইনি 72 সালে প্রথম ইমেল আবিষ্কারে করেন এবং এটা সর্বসম্মতিভাবে ওনাকেই মেনে নেওয়া হয়। এই রে টমলিনসন, ওনার জন্ম হলো 1941 সাল 23 এপ্রিল, বুঝলা? এবং মৃত্যু হলো 2016 সালে 5 মার্চ। ইনি প্রথমে ইমেল যে প্রেরণ করেছিলেন, সেই ইমেলে কিন্তু কি প্রেরণ করেছিলেন তিনি কিন্তু পরে বলেছেন আমি ভুলে গেছি আসলে। উনি বলছে যে আমি কি প্রেরণ করেছিলাম, তবে অনেকেই ধারণা করেন রে টমলিনসন কিন্তু যেটা প্রেরণ করেছিলেন, ভালো করে শুনো বন্ধুরা, তিনি যেটা প্রেরণ করেছিলেন সেই প্রেরণটা হলো কি, সেই পণ্য ছিল এই প্রেরণ করেছিলেন সেটা হলো QWERTYUIOP। তুমি চিন্তা করছো এই ইংরেজিটা কোথা থেকে আসলো? তুমি কিবোর্ডে দেখেছো না? এরকম দেখো, কিবোর্ডে, আমাদের কাছে কিবোর্ডে কিন্তু আমাদের কিবোর্ডে এই 3টা লাইনে দেখো QWERTYUIOP, এই প্রথম লাইনে আছে। তারপরে লাইনে কিন্তু আমরা নর্মালি যারা আমরা টাইপ করতে চাই, একটা কম্পিউটার ভালো টাইপ কিন্তু একটা শিল্প, বুঝলা? এই টাইপটা যারা করতে চাও তারা কিন্তু প্রথমেই এই কম্পিউটার যে কিবোর্ডের কিগুলো আছে, এগুলো স্মার্টফোনে কিন্তু সেম, এগুলো কিন্তু আয়ত্ত করলে কিন্তু একদম ভালো টাইপ ম্যান হতে পারবে। তুমি অনেক গবেষণার কাজ করতে চাবে, বড় হবে, গবেষণার কাজ হবে, দ্রুত লিখতে হবে না, এটা কিন্তু একটা কৌশল। কিন্তু তো আমরা কিবোর্ডের বিষয়টা দেখি একটু কি কি আছে সেখানে। QWERTYUIOP, তার দ্বিতীয় লাইনে কি আছে জানো? দেখো, চেক করে দেখো, SDF GHJKL সেমিকলন। তৃতীয় লাইনে কি আছে জানো? ZXCVBNM, তাহলে কমা, তারপরে ফুল স্টপ। এটা কিন্তু কিবোর্ডে আছে, তোমরা আশা করি এটাও আয়ত্ত করবে তোমরা আসছে। হ্যাঁ, তো এই ইমেল কেন এত জনপ্রিয়, এটা কিন্তু আয়ত্ত করবে তোমরা। ইমেল কেন এত জনপ্রিয়? এটা জনপ্রিয়তার একটাই কারণ, সময় সাশ্রয় এবং অর্থ ব্যয় কম। এটা যখন আমরা কম্পিউটারের মাধ্যমে যখন প্রেরণ করি, তাহলে এটা কম্পিউটার টার্মিনালে প্রেরকের হিসাবে কিন্তু জমা হয়ে থাকে, বুঝছো? যারা আমরা জমা করি তখন এটা জমা হয়ে থাকে। এই ইমেলটা প্রথম দিকে, ভালো করে শুনো, এই ইমেলটা প্রথম দিকে যখন ইমেলটা সৃষ্টি করা হয়, টমলিনসন যখন সৃষ্টি করেন, তার পরবর্তী সময় পর্যন্ত, এই সময় পর্যন্ত দুজনকেই, যিনি পাঠাবেন ইমেল তাকেও অ্যাক্টিভ থাকতে হতো, মানে নেটে থাকতে হতো, এবং যিনি প্রাপক তাকেও কিন্তু নেটে থাকতে হতো। কিন্তু পরবর্তীতে এসে এটা আর হয় না, যে কোনো সময় ইমেল আমরা পাঠাতে পারি এবং প্রাপকের হিসাবে কিন্তু জমা হয়ে থাকে। ইমেল এই কারণে আরও জনপ্রিয়, এটা যে টেক্সট, ডকুমেন্ট, অডিও, ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি কিন্তু তথ্য খুবই স্বল্প সময়ে একদম কম খরচে দ্রুত পাঠানো যায়।
তাহলে ইমেল আইডি আমরা তৈরি করব কি করে? এই যে ইমেলের কথা বললাম, আমরা ইমেলের আইডি আমরা তৈরি করব কি করে? হ্যাঁ, তাহলে ইমেল আইডি আমরা তৈরি করতে হলে যেমন আমরা গল্পে বলেছিলাম না যে পোস্ট অফিসে যদি আমরা একটা চিঠি পাঠাই তাহলে প্রেরকের ঠিকানা লাগবে, আর যিনি পাবেন তার একটা প্রাপকের ঠিকানা লাগবে। তাহলে ইমেল আইডি তাহলে লিখতে হয়, তো আমাদের প্রেরক প্রাপকের নাম লিখতে হয়। ঠিক এরকম ইমেল আমরা তৈরি করে নিতে হয়। নাম লেখার পরিবর্তে আমাদেরকে ইমেল আইডিটা তৈরি করতে হয়। তো ইমেল আইডি তৈরি করা খুবই সহজ। আমরা ধীরে ধীরে বলবো সেগুলো। তো তোমাদের তো সবার কাছে স্মার্টফোন আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে। গুগলে গিয়ে gmail.com লিখবে এখানে। হ্যাঁ, কোথায় কি করবে? gmail.com লিখে যদি এন্টার দাও, তারপরে তোমার একটা পেজ আসবে। সেই পেজে কিন্তু তোমাদের ফেসবুক আইডি আছে না? তোমার তো প্রায় ফেসবুক আইডি আছে দেখি। তো এই ফেসবুক আইডি যেভাবে তৈরি করতে হয়, তোমার নাম, তোমার জন্ম তারিখ, তোমার মোবাইল নাম্বার, তোমার এভরিথিং আমাদের যা যা দিতে হয় ফেসবুক আইডিতে, ঠিক একই রকম ভাবে দিয়ে কিন্তু সাবমিট করলে কিন্তু ইমেল আইডি তৈরি হয়ে যাবে। এটা খুবই একটা সহজ একটা বিষয়। আমার এই বড় ভাইয়ের গল্পে কিন্তু আমরা বলেছিলাম, উনি বললেন আমি ইমেল পাঠাবো, জিমেল না। তো পরে আমি কাকে বুঝিয়েছি, ইমেল একটা সনদ, চিঠি, এইটা কিন্তু একটা মাধ্যমে পার হয়। তো মাধ্যমগুলো আমরা একটু জানি, কোন কোন মাধ্যমে এগুলো পার হয়, আমরা দেখি। সেই পারগুলো হয়, একটা হলো এইটাকে বলা হয় গুগল বলা হয়, GOOGLE। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এটাকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলা হয়। এই সার্চ ইঞ্জিন, এই গুগলের একটা পরিষেবা, একটা সফটওয়্যার আছে আমাদের বিনামূল্যে, একটা পরিষেবা সফটওয়্যার, তার নাম হলো কি জিমেইল। তাহলে এই গুগল একটা কি সার্চ ইঞ্জিন নাম, তার একটা পরিষেবা আছে, বিনামূল্যে পরিষেবা। এই পরিষেবা দিয়ে কি হয়? তথ্য আদান প্রদান হয়, মানে চিঠি আদান প্রদান হয়। যে পরিষেবার মাধ্যমে তথ্য আদান প্রদান হয়ে থাকে তার নাম হলো কি জিমেল। আর একটা আছে, এই জিমেলটা 2007 সালে কিন্তু 2007 সালে এটা 2007 সালে কিন্তু অবমুক্ত করা হয় সকলের জন্য। এবং 2009 সালে এটা 2009 সালে আজকে যে আমরা যে জিমেল চালু করলে যেই ফিচারটা দেখি, সেই ফিচারটা কিন্তু 2009 সাল থেকে কিন্তু চালু আছে। তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সেটা তো আছেই। তাহলে একটা হলো কি, গুগলের জিমেল দিয়ে তাহলে আমরা একটা ইমেল পাঠাতে পারি, বা আমরা তথ্য পাঠাতে পারি, বা চিঠি পাঠাতে পারি। এটা একটা বিষয় আছে। আরেকটা হলো হটমেল। মাইক্রোসফটের একটা ইমেল প্রদান বা ইমেল পাঠানোর একটা পরিষেবার নাম। ঠিক আছে, ইমেল পাঠানোর একটা পরিষেবার নাম কি? এটা outlook.com বলা হয়ে থাকে অবশ্য। outlook.com বলা হয়ে থাকে এটাকে। তাহলে আউটলুক এটা হলো মাইক্রোসফটের একটা। আরেকটা আমাদের খুব জনপ্রিয় আরেকটা নাম আছে, সে নাম হলো yahoo.com। এইটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এইটা দিয়েও কিন্তু আমরা কি করতে পারি? ইমেল করতে পারি। ইয়াহু মেল দেয়, yahoo.com বা ইয়াহু যে আমার মেল সার্ভিসটা আছে, এইটা দিয়ে 7 মিলিয়ন লোক, জানো, ব্যবহারকারী কি 7 মিলিয়ন কিন্তু। আর এই ইয়াহুর মাধ্যমে প্রতি মাসে 5 কোটি লোক 30টি ভাষায় কিন্তু ইমেল আদান প্রদান করে। কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে ইমেল হলো কি জিনিস? ইলেকট্রনিক্স মেল। তার মানে একটা ইলেকট্রনিক্স মাধ্যমে বা ডিজিটাল বার্তা বলা হয়ে থাকে।
এই ডিজিটাল বার্তাটা একটা মাধ্যম দিয়ে পাঠাতে হয়। সেই মাধ্যমগুলোর একটা নাম হলো কি বললাম, জিমেল, এটা গুগল সার্চ ইঞ্জিনের একটা পরিষেবার নাম। আর একটা নাম হলো মাইক্রোসফটের outlook.com একটা, আর একটার নাম হলো ইয়াহু। এই ইয়াহু আমাদের প্রতি এ পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা কথা বললাম 7 মিলিয়ন, এবং প্রতি মাসে কিন্তু 5 কোটি লোক 30টা ভাষায় কিন্তু ইমেল আদান প্রদান করে থাকে। এটা হলো আমাদের মোটামুটি ইমেল কিভাবে আমরা করব তার মাধ্যমের নাম বললাম। এবার আমরা আরেকটু যাই, কি মন খারাপ হচ্ছে নাকি, বা মন যদি ভালো না লাগে একটা গল্প শোনাবো কিন্তু একটু পরে। তাহলে এই ইমেল বার্তা ভালো করে শোনো, খুবই আজকের পড়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল পড়া, বুঝলে ব্যাপারটা? তাহলে ইমেল বার্তায়, তাহলে ইমেল বার্তা ভালো করে বোঝো। ইমেল আমি এগুলো ভালো করে মনে রাখবে। ইমেল বার্তার 3টি অংশ। কয়টি অংশ বললাম? ইমেল বার্তার 3টি অংশ। একটা হলো, 1 নম্বর হলো বার্তা খাম বা মোড়ক বলা হয় যাকে। আর 2 নম্বর হলো বার্তার হেডার। হ্যাঁ, বা বার্তার হেডার বা মূল এটাকে বলা হয়, আর 3 নম্বর এটাকে বলা হয় বার্তা। এটা হলো ইমেল বার্তার 3টি অংশ। ক্লিয়ার? আমরা আরেকটু সামনে যাই। এই যে ইমেল আমরা করতে চাচ্ছি, তাহলে আমরা যে ইমেল করতে চাই, তাহলে ইমেল করতে আমাদের কি প্রয়োজন? ইমেল করতে আমাদের কি প্রয়োজন লাগবে? আমার গল্প কথা শোনাবো একটু পরে, একটা দারুণ গল্প। ইমেল করতে আমাদের কি কি লাগবে একটু। প্রথম হলো, ইমেল করতে আমাদের প্রথম হলো ইন্টারনেট সংযোগ বিশিষ্ট একটা কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন লাগবে। তাহলে একটা ইন্টারনেট সংযোগ বিশিষ্ট একটা স্মার্টফোন লাগবে বা কম্পিউটার লাগবে, 1। তারপর 2 নম্বর হলো ইমেলের বার্তা তৈরি। আমরা কি পড়ছি? এই ইমেল করার জন্য যা প্রয়োজন এটা মাথায় রাখতে হবে। ইমেল তৈরির জন্য, ইমেল কি করছো? ইমেল করার জন্য, মানে তৈরি মানে করার জন্য, পাঠানোর জন্য। ইমেল করার জন্য যা প্রয়োজন, একটু ধীরে ধীরে শুনি আমরা। তাহলে 1 নম্বর লাগবে কি? নেট কানেকশন বিশিষ্ট কি লাগবে? আমরা বলছি একটা বিশিষ্ট ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোন। 2 নম্বর লাগবে কি? ইমেলের বার্তা তৈরি। ইমেলের বার্তা তৈরি মানে আমার ইমেলের বার্তা তৈরি করতে হবে, 1। 2 নম্বর হলো কি? ইমেলের বার্তা তৈরি করতে হবে এবং একটা সফটওয়্যার লাগবে। আমরা প্রেরক এবং প্রাপকের মাধ্যম যে আমরা বললাম না, সে মাধ্যমের জন্য কিন্তু কি লাগবে? সফটওয়্যার লাগবে। আর 3 নম্বর হলো লাগবে কি? প্রেরক এবং প্রাপকের কি লাগবে? ইমেল অ্যাড্রেস লাগবে। এটা হলো একটা ইমেল করার জন্য আমাদের এই 3টা জিনিস কিন্তু প্রয়োজন। এখন এরপরে আমরা যেটা জানবো, একটা ইমেলের কয়টি অংশ থাকে। বন্ধুরা, এরপরে কিন্তু গল্পটা বলবো। তাহলে একটা ইমেলের কয়টি অংশ থাকে? তাহলে ইমেলের কতটি অংশ? আমরা প্রথম একটা কথা বললাম যে ইমেলের বার্তা তৈরির হলো 3টা অংশ। তারপরে ইমেল করার জন্য আমাদের 3টা যে বিষয় বলেছি আমরা, এটা খুবই নর্মাল বিষয়। আরেকটা হলো কি? ইমেলের কয়টা অংশ থাকে, এইবার আমরা বলবো। তাহলে ইমেল ঠিকানার অংশই, তাহলে এবার লিখবো ইমেল
ঠিকানার কতটি অংশ থাকে, কতটি অংশ? তাহলে একটা ইমেল ঠিকানার কতটি অংশ থাকে? একটি ইমেল ঠিকানার কিন্তু দুটো অংশ থাকে, আমরা বলছি একটু পরে। তাহলে একটা ইমেল ঠিকানার কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে। একটি হলো ব্যবহারকারীর নাম। প্রথম অংশে থাকে ব্যবহারকারীর নাম। তাহলে প্রথম অংশে কি থাকে? প্রথম অংশে ব্যবহারকারীর নাম, ব্যবহারকারীর নাম। আর দ্বিতীয় অংশে কি থাকে? এই যে মাধ্যমে আমরা মেল করব, যে মাধ্যমে মেল করব না, তাহলে এই যে পরিষেবা দিচ্ছে যারা, যে কোম্পানিগুলো, সেই সফটওয়্যার, সেই কোম্পানির আমরা কি বললাম যে একটা প্রথম অংশের হলো ব্যবহারকারীর নাম, আর দ্বিতীয় অংশে থাকবে যেই প্রতিষ্ঠান, গুগল হোক, ইয়াহু হোক, আর মাইক্রোসফটের আউটলুক হোক, এই যে বিনামূল্যে পরিষেবা দিচ্ছে যে সফটওয়্যারটা, এই কোম্পানির নাম কিন্তু এই দ্বিতীয় অংশ থাকে। তাহলে যার মাধ্যমে আমরা পাঠাবো তার হলো কি, এটা হলো কিসের নাম? তাহলে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম। আমরা একটু উদাহরণ টেনে দেখি। ধরো আমার একটা ইমেল আছে, দেখো আমার একটা ইমেলে তাহলে দুটি অংশই বললাম আমরা। তাহলে একটা ইমেলের কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে। একটি অংশ হলো, প্রথম অংশে থাকে ব্যবহারকারীর নাম, আর দ্বিতীয় অংশ হলো কি, যার মাধ্যমে পাঠা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নাম। তাহলে ধরো আমার একটা ইমেল ঠিকানা বলি, আমার নিজের, এটা বকুল KDC71@gmail.com। এটা কিন্তু আমার একটা জিমেলের, মানে গুগলের। আর একটা আমার আইডি আছে BOKUL KDC1@yahoo.com। তাহলে এই দেখো, এই যে এইটুকু আমার এই অংশটুকু, এটা হলো ব্যবহারকারী। এই ব্যবহারকারীর নাম কিন্তু এখানে বকুল। তাহলে এইটাও কিন্তু ব্যবহারকারী এটা। তাহলে এটা বকুল KDC1 এর মানে আমি। আর পরের অংশে যেটা আছে, এটা হলো এই যে সেবা দিয়ে যাচ্ছে বিনামূল্যে যে প্রতিষ্ঠানটা, সেই বিনামূল্যে যে প্রতিষ্ঠানটা সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের নাম। তাহলে এটা হলো কার? গুগলের জিমেল। আর এটা হলো ইয়াহুর সার্চিং, ইয়াহু দিয়ে যাচ্ছে। এবার একটা মজার বিষয় হলো, আমরা এখনো বলিনি তোমাকে, এই যে মাঝখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নর নাম হলো কি? অ্যাট। তাহলে আগে এটাকে জেনে নিই, একটা ইমেল ঠিকানার কতটি অংশ থাকে? দুইটি অংশ থাকে। একটা অংশ কয়টি থাকে? দুইটি অংশ থাকে। একটা হলো প্রথম অংশ থাকে ব্যবহারকারীর নাম, আর দ্বিতীয় অংশ থাকে যে প্রতিষ্ঠান সেবা দিচ্ছে সেই প্রতিষ্ঠানের নাম, যার মাধ্যমে ইমেলটা করা হয়, চিঠিটা পাঠানো হয়। একটা আমার নাম এখানে ব্যবহারকারীর নাম, এটা হলো প্রতিষ্ঠানের নাম, এটা আমার নাম, আর এটা হলো প্রতিষ্ঠানের নাম। এটা মনে হয় তোমাদের আর চিন্তার কারণ নাই, কিন্তু একটা চিন্তার বিষয় আছে। মাঝখানে এই যে একটা অ্যাট লেখা আছে, এটা এই চিহ্নের নাম হলো কিন্তু অ্যাট সাইন। এটা কি বলা হয়? অ্যাট সাইন। আমরা এটাকে বলা হয় অ্যাট সাইন। এটাকে অ্যাট সাইন হলো, এইটা প্রথম আবিষ্কার করেন, আমরা কার নাম বলেছিলাম একটু আগে? ইমেলকে আবিষ্কার করেছিলেন, মনে আছে? ইমেলকে আবিষ্কার করেছিলেন, ইমেল আবিষ্কারকের নাম হলো, বলো টম, কি বলেছিলাম? মনে আছে তোমাদের? তো এই তো ভুলে গেছে তোমরা। ইমেল আবিষ্কারকের নাম হলো রে টমলিনসন। আমি কিন্তু ওটা থেমে বললাম। তাহলে আবিষ্কারকের নাম কি? তাহলে রে টমলিনসনের নাম হলো কি এই ইমেল আবিষ্কারক। ইনি প্রথমে, এই রে টমলিনসন, ইনি প্রথমে এই অ্যাট সাইন কিন্তু চিহ্নের আবিষ্কার করেন। এটা এখানেও এই ইমেলের মাঝখানে লিখে রাখেন। কেন রাখেন? যে বলেন যে ব্যবহারকারী এবং কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে একটা পার্থক্য বোঝানোর জন্য কিন্তু অ্যাট সাইন ব্যবহার করেছেন উনি। টম, এর কি বললো, টিম, আমরা কি নাম বললাম? টিম টমলিনসনকে আমরা কি বলেছিলাম?
টম লিনসন এটা ব্যবহারকারী এবং যে প্রতিষ্ঠান সেবা দিচ্ছে তাকে পার্থক্য বোঝানোর জন্য কিন্তু এই অ্যাট সাইন আবিষ্কার করেন। তো চলো আমরা প্রথমে এই এই টমলিনসনের একটা ছবি দেখি। রে টমলিনসন, এই দেখো এটা হলো রে টমলিনসন, এটা কি রে টমলিনসন, এটা বুঝলা কি দেখা যায় ছবিটা? এটা হলো রে টমলিনসন। উনি কিন্তু প্রথমে যে চিহ্নটা আবিষ্কার করেন, দেখো এখানে কিন্তু অ্যাট চিহ্ন আছে আমাদের, এই অ্যাট চিহ্ন কিন্তু আমাদের এখানে আছে। এই দেখো দেখো আমরা এই দেখো এই অ্যাট ছবিটা তিনি কিন্তু আবিষ্কার করেন। ঠিক আছে, এটা হলো কার আবিষ্কার? টমলিনসনের। এটা রে টমলিনসনের আবিষ্কারের নাম হলো কি ইমেল। আমরা এতক্ষণ যে পরিষেবাগুলোর নাম বললাম সে পরিষেবার মধ্যে একটার নাম হলো কি বলে জিমেল। তো দেখো একটার নাম কি ছিল? জিমেল। কি দেখা যায়? এটার নাম হলো কি জিমেল। তারপরে দেখো এটা হলো অ্যাট রেট, এটা ছবি, আর এটা টমলিনসনের ছবি এটা। তারপরে আমাদের লেখা আছে এটা মাইক্রোসফটকে হটমেল বললাম না আমরা একটু আগে, এই হটমেলের ছবি এটা কিন্তু। হ্যাঁ, আর একটা শেষে আমাদের কি আছে? ইয়াহু মেলের ছবি কিন্তু এটা। ক্লিয়ার? এটা হলো কিসের? ইয়াহু মেলের ছবি। হ্যাঁ, তো আমরা তোমাকে বলেছি একটা গল্প শোনায়, তারপরে আমরা আমাদের পড়ায় যাব আবার। একটা দেশের ব্যাপারটা, একটা দেশের একটা রাজা, খুবই জনপ্রিয় একটা রাজা, খুবই শান্তশিষ্ট ভদ্র রাজা। সে কিন্তু তার একটা ছেলে ছিল, সেও কিন্তু অনেক ভদ্র কৌশলী এবং সব দিক দিয়ে সে মানে একদম পরিপূর্ণ একটা রাজার ছেলে, রাজপুত্র। কি শুনছো গল্পটা? তো তাহলে একটা রাজা ছিল, তার একটা সন্তান ছিল, তাহলে তার একটা এলাকা ছিল, রাজার একটা এলাকা, আর এক দেশের একটা রাজা। সেই রাজাও কিন্তু ভালো একটা রাজা, তার কিন্তু একটা মেয়ে ছিল। তাহলে ওই মেয়েটাও কিন্তু অনেক চৌকস একজন ভদ্রমহিলা। তো অনেক চড়াই উতরাই পার হয়ে ওই রাজার ছেলের সাথে এই রাজার মেয়ের কিন্তু একটা বিয়ের কথা হয়েছিল। তাহলে এই রাজার ছেলে আর ওই রাজার মেয়ে, এই অনেক চড়াই উতরাই পার হয়ে যাওয়ার পরে এই দুই রাজার ছেলে মেয়ের সাথে উভয়ের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে কি হয়? তারা সুখে শান্তিতে বাস করে। আমার গল্প শেষ। বুঝলে ব্যাপারটা? এরকম একটা গল্প বললাম তোমাকে, একটা রাজার ছেলের গল্প এটা কিন্তু। চলো আমরা ইমেল করার নিয়ম শুনি আমরা। তাহলে আমরা এতক্ষণ যে ইমেল নিয়ে যে কথা বললাম, তাহলে ইমেলটা করব কি করে আমরা? তাহলে ইমেল যদি করতে চাই আমরা, তাহলে ইমেল যাকে পাঠাবো তার কি লাগবে? একটা ইমেল আইডি লাগবে। আমরা আইডি কী করে তৈরি করতে হয় শিখলাম, ইমেলের কয়টা অংশ থাকে সেটাও শিখলাম। এই ইমেল আইডি আমরা ব্যবহার করে আমরা একটা তথ্য কি করে পার করব এবং কিভাবে সেটা দেখব, কি কি বিষয় আছে সেখানে, সেগুলো আমরা জানবো আজকে। সেটা প্রথমে হলো ইমেল তৈরি করার, ইমেল আমরা পাঠানোর জন্য আমরা যেটা করব প্রথমে, তাহলে ইমেল পাঠানো। ইমেল আমরা পাঠাবো কি করে? একটা ইমেল পাঠাবো কি করে? তাহলে প্রথমে আমরা ল্যাপটপ বা কম্পিউটার বা স্মার্টফোন আমরা চালু করলাম। চালু করার পরে আমরা কি লিখবো জানো? এই 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 সার্চ ইঞ্জিন, গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা যে আমরা অ্যাড্রেস বার যেখানে আছে সেখানে আমরা লিখবো gmail.com। এই কথা লিখে ইন্টার দিলে তুমি একটা পেজ পাবে, হোম পেজ আসলো। এই হোম পেজ যখন আসবে তখন সেখানে লেখা থাকবে ইওর ইমেল আইডি এবং তার নিচে থাকবে হলো পাসওয়ার্ড। তাহলে আমি ইমেল আইডি আমার বকুল KDC171 দিয়ে দিলাম @gmail.com। তারপরে নিচে আমার আইডি যেটা দেওয়া আছে আমার পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা লিখে দেওয়ার পরে আমাদের যে প্রথম যে হোম পেজটা আসবে সেই হোম পেজে কি কি বিষয় আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের একটা ছোট্ট আলোচনা, একটু খুবই সহজ একটা বিষয়। তাহলে আমরা ইমেল আইডি আমরা ইন্টার দিয়ে আমরা
জিমেলের আমরা পেজ পেয়ে গেলাম। পেজ পাওয়ার পরে প্রথমে আমাদের পেজে দেখবে যে এখানে এটা পেজ, তো এই পেজে আমাদের দেখবা যে এখানে কম্পোজ লেখা আছে, কম্পোজ, আর এখানে লেখা আছে ইনবক্স। তারপরে নিচে লেখা আছে হলো স্পাম লেখা আছে, এরকম আরো কিছু লেখা আছে। এই কম্পোজের কাজ হলো আমি যাকে চিঠি পাঠাবো বা তথ্য পাঠাবো, ডিজিটাল বার্তা পাঠাবো, এই কম্পোজে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা বক্স আসবে। এই বক্স আসলে এখানে আমরা লেখা থাকবে টু, অর্থাৎ আমি কাকে চিঠিটা পাঠাতে চাই। তাহলে যাকে তুমি চিঠিটা পাঠাবে এইখানে আমাদের একটা ঠিকানা লেখার জায়গা থাকবে, ইমেল। এইখানে কিন্তু আমরা abc@gmail.com লিখে দিলাম। কমা দিয়ে কিন্তু আমরা একাধিক ব্যক্তির নাম, কিন্তু একাধিক ইমেল অ্যাড্রেস কিন্তু লিখতে পারি এখানে। ক্লিয়ার? আরেকটা বিষয় তোমরা খেয়াল করো ভালো করে, এই টু এর পর এইখানে আমরা ভালো করে দেখবা, হ্যাঁ, এরপরে এইখানে দেখবে একটা কথা লেখা আছে সিসি এবং লেখা আছে বিসিসি। তো তাহলে ইমেল অ্যাড্রেস তুমি লিখে ফেললে। এই সিসি মানে হলো কার্বন কপি। সিসি মানে কি? সিসি মানে কার্বন কপি। সিসি CARBON, কার্বন কপি। কার্বন কপি মানে হলো তুমি যাকে ইমেল করেছো, মনে করো তোমার দুজন তোমার অধীনস্থ দুজন কর্মচারীকে তুমি ইমেল করেছো। এখন তোমার উপরে কিন্তু বস আছে একটা, তাহলে তুমি চাচ্ছ যে তাহলে আমি তো আমার নিচের যে কর্মচারী আছে তাকে দুটো ইমেল করলাম একটা বিষয় তথ্য নেই, এইটা আমি আমার বসকেও জানিয়ে রাখতে চাই। এই পাঠানোর পদ্ধতির নাম হলো কি? কার্বন কপি। এটাও হতে পারে। আর একটা আমরা অন্য দৃষ্টিতে দেখবো, যে তুমি চাচ্ছ যে আমি তোমাকে ইমেল করলাম, দুদিন পর তুমি বললো না তুমি ইমেল আমাকে পাঠাওনি, মানে অস্বীকার করছে অনেকে। কিন্তু আমরা যদি সিসি করে রাখি তাহলে দেখবে আরেকজনের নামে আছে, যে কেন তোমাকে যে পাঠাইছিলাম তার প্রমাণ কিন্তু একজনের কাছে আছে, আমি সিসি করেছিলাম, তার মানে আরেকজনের কাছে তোমার ওই ইমেলটা, সেম ইমেল কিন্তু আরেকজনের কাছে পাঠানো আছে। এটাকে বলা হয় কার্বন কপি। আরেকটা হলো বিসিসি, এটাকে বলা হয় বিসিসি, এটাকে ব্লাইন্ড, BLIND, ব্লাইন্ড কার্বন কপি। তাহলে ব্লাইন্ড কার্বন কপি, তাহলে এই টু এর ডান দিকে কিন্তু আমরা আগে ইমেল অ্যাড্রেস লিখলাম, তারপরে আমরা সিসি পেলাম, তারপরে ব্লাইন্ড কার্বন কপি পেলাম। তো ব্লাইন্ড কার্বন কপির কাজ কি জানো? যে তুমি একসাথে 10 জনকে তুমি ইমেল করছো, কিন্তু একসাথে ইমেল করছো, একই জিনিস পাঠাচ্ছ, কিন্তু কেউ জানবে না একই সাথে তুমি পাঠালে। অথচ এই ব্লাইন্ড কার্বন কপি বা বিসিসি এর মাধ্যমে যদি তুমি পাঠাও, একসাথে 10 জন 12 জন 15 জনকে তুমি যদি পাঠাও, একাধিক ব্যক্তিকে তুমি মেল করো, তাহলে কার কাছে তুমি পাঠালে একই জিনিস পাঠাও, অথচ কেউ কারো বিষয়টা জানতে পারবে না। এটার নাম হলো কি? বিসিসি। এরপরে এই টু এর নিচে কি দেখতে পাচ্ছ? তো এই টু এর নিচে এই যা টু লেখা আছে, তো এই টু এর নিচে কিন্তু এখানে লেখা আছে সাবজেক্ট। সাবজেক্টের পরে ডান দিকে এরকম ঘর আছে, তুমি কি বিষয়ে তুমি মেল করছো সে সাবজেক্টের নাম লিখবে। তুমি লেটার লিখলে, লেটার লিখে দিলে, তাহলে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টের পরে দেখবে এখানে নিচে একটা ফাঁকা একটা ব্ল্যাঙ্ক পেজ আছে। তুমি এই ব্ল্যাঙ্ক পেজে কিন্তু ইচ্ছা মতো কিন্তু তুমি ডাইরেক্ট টাইপ করে দিতে পারো। এখানে কিছু টাইপ করে তুমি কিছু লিখে দিতে পারো। এখানে মজার ব্যাপার হলো, এখানে কিন্তু আরেকটা কাজ করা যায়, মেল মার্জ করা যায়। একসাথে 100 জন লোককে তুমি একই চিঠি পাঠাবে, সেটা কিন্তু এই জায়গাতে লেখা। এটার জন্য অবশ্য এরকম দিতে হয়, এরকম একটা কোটেশন দিতে হয়, এটাকে লেস দেন বলা হয়ে থাকে, ডবল লেস দেন দিয়ে আমাদের শুরু করতে হয়। এটা ধরো 100 জন ব্যক্তিকে তুমি একই চিঠি পাঠাবে, সেটাকে মেল মার্জ করা, তাহলে 100 জন ব্যক্তিকে কিন্তু একই চিঠি পাঠানো সম্ভব হবে এখানে লিখে। তারপরে এই টু এর নিচে, বুঝলা আমি কি দেখতে পাচ্ছ তোমরা? এই টু এর নিচে কিন্তু আমি একটু টোটা উপরে উঠাই দিলাম।
টু এর নিচে তাহলে এই সাবজেক্ট থাকলো, এখানে সাবজেক্ট থাকলো, তারপরে এখানে একটা ব্ল্যাঙ্ক পাতা থাকলো, এই ব্ল্যাঙ্ক পাতার পরে এইখানে কিন্তু লেখা আছে সেন্ড। তারপরে এইখানে কিছু লেখা থাকবে, তুমি একটা চিহ্ন থাকবে, জেমস ক্লিপের মতো একটা ছবি থাকবে। এই জেমস ক্লিপ মানে আপলোড করার জন্য, তুমি কম্পিউটারের থেকে ভিতর থেকে যে তথ্যটা পাঠাবে সেটা আপলোড করার জন্য এই জেমস ক্লিপে এখানে আপলোড করে দিবে। আপলোডে ক্লিক করলে তুমি মাই কম্পিউটারে যা তোমার তথ্যগুলো নিয়ে আসতে পারবে। এখানে একটা সিগনেচার বলে একটা পেনের মতো চিহ্ন আছে, এই সিগনেচারে তুমি যদি ক্লিক করো তাহলে কি হবে জানো, তোমার মনের মতো প্রিয় বাক্য কিন্তু লিখতে পারবে। এছাড়া তোমার ইমেল অ্যাড্রেসটাও কিন্তু তুমি এখানে লিখতে পারবে। তারপরে এখানে কিন্তু একটা পিকচার লেখা থাকবে, একটা পিকচার ইমেজ। তাহলে এই পিকচার ক্লিক করে যে কোনো ছবি তুমি আপলোড করে তুমি সেন্ড করতে পারো। এগুলো লিখে লিখে তুমি কি করতে পারো, সব শেষে তোমার যখন আপলোড হয়ে যাবে তখন সেন্ড এ ক্লিক করলে তোমাদেরকে দেখাবে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড বা ইওর মেসেজ সেন্ড, মেসেজ চলে গেল। এটা তো গেল। এই পাশে যে আমি একটা কথা বললাম, ইনবক্স আছে, এখানে ইনবক্স, এই কম্পোজের নিচে এখানে ইনবক্স লেখা আছে। তোমার কাছে যে মেলটা আসবে সেখানে কিন্তু এই ইনবক্সে কিন্তু জমা দেখবে, এখানে লেখা আছে 41 বা একটা কথার কথা, তারপরে তোমার কাছে 41টা মেল এসছে। তারপরে দেখালে এখানে লেখা আছে ড্রাফট, একটা কথা লেখা আছে। ড্রাফট মানে তুমি কতগুলো মেল পাঠিয়েছো, এখানে ক্লিক করলে কিন্তু ড্রাফটে ক্লিক করলে তুমি সেই ড্রাফটগুলো তুমি দেখতে পাবে। হ্যাঁ, তারপরে কি লেখা আছে স্পাম, এখানে কিন্তু এটা খুব সাবধানে থাকবে, এখানে কিন্তু ভুয়া এবং অযাচিত মেল কিন্তু জমা হয়ে থাকে এখানে, বুঝতে পারছো? এখানে ভুয়া এবং অযাচিত মেল জমা হয়ে থাকে। এইটা মোটামুটি একটা আমাদের ইমেল পাঠানোর একটা প্রক্রিয়া। ইমেলে যদি তুমি ছবি পাঠাতে চাও বা ভিডিও পাঠাতে চাও তাহলে কিন্তু ইচ্ছা করলেই তুমি পাঠাতে পারবে না। কেন পারবে না জানো? একটা ইমেল কিন্তু 25 MBর বেশি কোনো তথ্য প্রেরণ করতে পারে না। কত? 25 MB। 25 MBর বেশি তথ্য কিন্তু একটা ইমেলে তথ্য প্রেরণ করা যায় না। যদি তোমার তুমি একটা মেল করবে, সেটা দেখা যাচ্ছে 1 GB, তাহলে তুমি কি করে পাঠাবে? তাহলে যদি জিমেলের আন্ডারে হয়ে থাকো, তুমি জিমেলের মাধ্যমে হয়ে থাকো, তাহলে এই গুগল ড্রাইভ বলে কিন্তু একটা জায়গা আছে। গুগল ড্রাইভে এমন একটা ভালো জায়গা যেখানে 15 GB জায়গা তোমাকে সারা জীবন দিয়ে দিবে, তোমার যদি একটা জিমেলে অ্যাকাউন্ট থাকে। এই অ্যাকাউন্টে তোমার যাবতীয় তথ্য জমা থাকবে। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও না কেন, এই গুগল ড্রাইভ থেকে তুমি তথ্যটা গ্রহণ করতে পারবে। এই সুবিধাটা তোমার গুগল ড্রাইভে আছে। তাহলে তোমার একটা তথ্য যদি তুমি পাঠাতে চাও, সেটা যদি 50 MB হয় বা 100 MB হলো বা আরো বেশি হলো, তো যাবে না। তো কত লাগবে? 25 লাগবে। কিন্তু তোমার গুগল ড্রাইভ যদি থাকে, তাহলে এইটা যখন পাঠাতে পারবে না, বলবে যে এটা বেশি জায়গা লার্জ হয়ে গেছে, তখন সে গুগল ড্রাইভের সহায়তা নেবে। তার মানে গুগল ড্রাইভের মাধ্যমে কপি হয়ে তারপরে আপলোড হয়ে তোমাকে সে আপলোড করাবে। তারপর তুমি সেন্ড করলে তোমার তথ্য চলে যাবে। তো অনেক হলো তোমাদের আজকে। আমার বলাতে যদি ভুল হয়ে থাকে বা তথ্যে যদি কোনো ভুল থাকে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ।